বাফুফের নারী উইং পিটার বাটলার দ্বন্দ্ব চরমে। চীন ম্যাচ নিয়ে চেয়ারম্যানের মন্তব্যে ক্ষুব্ধ হেড কোচ। প্রেস কনফারেন্সে করলেন সমালোচনা, ভুল বুঝাবুঝি দাবি কিরণের। বিসিবির বর্তমান কমিটির কোনো ভবিষ্যৎ নেই, আগামীর প্রেসিডেন্টকে আরও সাহসী হওয়ার আহ্বান সুজনের। পাকিস্তান সিরিজে সম্ভব না হলেও দ্রুতই ফিরবেন সাকিব, জানালেন আসিফ। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ইংল্যান্ড ভারত মহারণ। ওয়াংখেড়েতে প্রতিশোধের মঞ্চ টিম ইন্ডিয়ার, ধারাবাহিকতা ধরে রাখতে চায় থ্রি লায়ন্স। এবং ইপিএলে অম্লমধুর সময় আর্সেনাল ম্যানচেস্টার সিটির, সিটিজেনদের ড্রয়ে শিরোপার পথ গানারদের। ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট ব্যবধান 7-এ নিয়ে গেল আর্তেতা বাহিনী। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই যে আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমু। বাফুফে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও হেড কোচ পিটার বাটলারের মতবিরোধ এখন চরমে। এশিয়ান কাপে চীনের বিপক্ষে ভালো পারফরমেন্সে পুরো দেশ যখন ভাসছে আফ্রিদাদের প্রশংসায়, তখন নারী উইং চেয়ারম্যান গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন চীনের এই দলটা সেরা ফর্মে নেই এবং তাদের বয়সও বেশি। এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পিটার বাটলার। দায়িত্বশীল জায়গা থেকে এমন কথা বলায় এএফসির প্রেস কনফারেন্সে কিরণের সমালোচনাও করেন কোচ। তবে বিষয়টাকে ভুল বুঝাবুঝি দাবি করেছেন কিরণ। জানিয়েছেন উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে ফুটবলারদের সাবধান করতে এই কথা বলেছেন তিনি। সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আখতার। সিডনির আকাশ আজ বেশ রৌদ্রোজ্জ্বল। তীব্র তাপের মাঝে আরও একটা বোমা ফাটিয়েছেন বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার। অনেকদিন থেকেই ধারণা করা হচ্ছিল নারী উইং চেয়ারম্যান এবং কোচ পিটার বাটলারের মধ্যে সম্পর্কটা ঠিক ভালো যাচ্ছে না। এবার সিডনিতে এসে সেটা আরও স্পষ্ট হলো। চীনের বিপক্ষে এশিয়ান কাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচের পর পুরো দেশ যখন প্রশংসায় মুগ্ধ বাংলাদেশের ফুটবলারদের, সেখানে নারী উইং চেয়ারম্যান গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন চীনের বর্তমান দলটা, যে দলটা বাংলাদেশ দলের বিপক্ষে খেলেছে, তাদের গড় বয়স নাকি বেশি ছিল এবং তারা নাকি বেশ অফ ফর্মে ছিলেন। এ কারণেই বাংলাদেশ দল তাদের মেলে ধরাটা সুবিধা হয়েছে। মাহফুজা আক্তার কিরণের এমন কথা ভেসে এসেছে সিডনিতেও। বাংলাদেশ দল নিয়ে তার এই মূল্যায়ন পছন্দ হয়নি কোচ পিটার বাটলারের। মাহফুজা আক্তার কিরণ যে মন্তব্য করেছেন তা খুব অসম্মানজনক। বাংলাদেশ দলের খেলা দেখে তিনি এমন কথা বলতে পারেন না। এটা দলের মানসিকতা ভেঙে দিতে পারে। তার মনে রাখতে হবে আমাদের ফুটবলাররা খেলে ফরাশগঞ্জ, কাছাড়িপাড়া, নাসরিন একাডেমিতে, আর চীন খেলে পিএসজি সহ ফ্রান্সের শীর্ষ সারির দলে। তাই তাদের বিপক্ষে ভালো করার পর এমন কথা তিনি কিভাবে বলেন? সিডনি থেকে টেলিফোনে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম আমরা। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে কেন তিনি এমন কথা বললেন, কারণ তার একটা কথা কিন্তু ফুটবলারদের অনুপ্রেরণার জন্য একটা বড় ভূমিকা রাখে। তো তার এই কথাটা তিনি কেন এমন কথা বলেছেন এ বিষয়ে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম। নারী উইং চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে আমাদের মেয়েরা প্রথম ম্যাচ চায়নার সাথে খেলছে, খুব ভালো খেলছে তারা। তাদের আমি মেয়েদেরকে সবসময় বলছি, তোমরা তোমাদের 100% দিয়ে খেলবে, তোমরা তোমাদের সেরাটাই খেলবে, এবং মেয়েরা মাঠে তাদের সেরাটাই খেলছে, তাই রেজাল্ট। এটা বলছি, পাশাপাশি ওদেরকে সাবধান করার জন্য এইটাও বলছি, তোমরা ভেবো না যে চায়না 9 বারের চ্যাম্পিয়ন, চায়না র্যাঙ্কিং এ 95 থাকে এগিয়ে, তাকে তোমরা 2-0 বলে হারাইছো। তার মানে তোমরা কোরিয়াকে ছোট করে দেখলে সেটা ঠিক হবে না। কোরিয়া অনেক স্ট্রং টিম। চায়নাকে 2 গোলে হারাইছো মানে চায়না ওই লেভেলের টিম না। কোচ পিটার বাটলার এবং নারী উইং চেয়ারম্যান দুজনের আক্রমণ এবং পাল্টা আক্রমণ, এমন মন্তব্যে ক্ষতিটা কিন্তু আসলে নারী দলের হবে। তাই নারী ফুটবলের স্বার্থে দুজনেরই উচিত ইতিবাচক কথা বলে দলকে উজ্জীবিত করা। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এদিকে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস এবং হারবার ব্রিজ ঘুরে দেখেছেন আফিদা, ঋতুপর্ণারা। নারী ফুটবলারদের চাপ মুক্ত রাখতেই এমন উদ্যোগ নেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এশিয়ান কাপ খেলতে এসে এমন সুযোগ পেয়ে খুশি বাংলাদেশ দলের ফুটবলাররাও। সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আখতার।
সিডনির অপেরা হাউস ইতিহাস গড়া অর্জনের পর বিশ্বের অন্যতম নান্দনিক স্থাপত্য নিদর্শনের বিশালতার মাঝে আফিদা ঋতুপর্ণারা চীনের বিপক্ষে ম্যাচের পর পাহাড় সমান চাপ নেমে গেছে নারী ফুটবলারদের উপর থেকে। সামনে উত্তর কোরিয়ার বিপক্ষে পাড়ি দিতে হবে আরো বন্ধুর পথ। তবে দলগত শক্তির লাল সবুজকে বিশ্ব মঞ্চে তুলে ধরার স্বপ্নে বিভোর ওরা। দলকে চাপমুক্ত রাখতে ভিন্ন উদ্যোগ বাফুফে সভাপতির ফুটবলারদের নিয়ে হাজির হন রয়্যাল বোটানিক গার্ডেন সিডনিতে। সবুজে ঘেরা প্রকৃতিতে কিছুটা সময় কাটিয়ে ফুটবলাররা যান সিডনির অপেরা হাউসে। সেখানে সবাই মিলে খুনসুটি আর আড্ডায় মেতে ওঠেন। কখনো ঋতুর ছবি তোলেন সুরভি, আবার কখনো ফটোগ্রাফার বনে যান আফিদা, শামসুন নাহার, তহুরারা। হাসি ঠাট্টায় ফুটবলারদের চাপমুক্ত রাখতেই এমন উদ্যোগ নেন সভাপতি তাবিথ আউয়াল। আমরা কোনোভাবেই চাই না যে সিরিয়াসনেসটা আমরা তুলতে পেরেছি সেটা থেকে আমরা সরে দাঁড়াই। আজকে অনেকগুলি ইনজুরি থেকে রিকভারি সেশনও হচ্ছে, তবে আমাদের প্রতিটি নারী দলের অ্যাথলিট যারা আছেন প্রতিজনই ইন্সপায়ার্ড আছেন, খুশি আছেন এবং ওরা পজিটিভ আছে যে আগামী ম্যাচে আরও ভালো খেলতে পারে। আমরা যেইভাবে প্ল্যানিং করেছিলাম যে আমরা খেলবো, আমাদের নারীরা কিন্তু ঠিক সেভাবেই এক্সিকিউশন করেছে। আমি জানা মতো কোনো আমাদের প্ল্যানিংয়ে নাই যেটা মিস করেছিলাম গত ম্যাচে। তা আমরা এখন বিশ্বাস রাখি যে যেভাবে আমাদের কোচিং স্টাফ একটা গেম প্ল্যান সেট করে, সেই গেম প্ল্যানটাই ওনারা নেক্সট ম্যাচে আবারও রিএক্সিকিউট করতে পারবে। সিডনিতে এদিন আকাশ জুড়ে ছিল তীব্র রোদ। প্রচন্ড গরমের মাঝে স্বস্তি এনে দিতে আইসক্রিম আর হালকা স্ন্যাক্স, সব মিলিয়ে দারুণ সময় কাটে পিটার বাটলারের দলের। এমন চমৎকার উদ্যোগ নিয়ে বেশ খুশি আফিদা, ঋতুপর্ণারা। সিডনির সবুজ ঘাসে আত্মবিশ্বাসী পারফরমেন্সের পর এবার একটু প্রশান্তির সময়। তাই তো বিশ্বের অন্যতম আইকনিক স্থাপনা সিডনি অপেরা হাউস ঘুরে দেখেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সাগরের নীল জল আর পালতোলা নকশার এই স্থাপনা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের জন্য নতুন প্রেরণার উৎস। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এবার ক্রিকেট প্রসঙ্গ। সঠিক প্রক্রিয়ায় হয়নি ক্রিকেট বোর্ডের নির্বাচন। বর্তমান বোর্ডের ভাগ্যে কি আছে তা সময় বলে দেবে, এমন মন্তব্য করেছেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি আরও বলেন, বিশ্বকাপ ও ঘরোয়া লিগ সহ নানা ইস্যুতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান বোর্ড। বুলবুলের বোর্ডে উপযুক্ত লোকের ঘাটতি রয়েছে। ভবিষ্যৎ বোর্ড প্রেসিডেন্ট হিসেবে যেই দায়িত্ব নিক তার কাছে থেকে আরও সাহসী ভূমিকা আশা করেন সাবেক এই কর্তা। ক্রিকেট আঙ্গনে বহুল আলোচিত এক প্রশ্ন, এই বোর্ড কি টিকবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সে গুঞ্জন আরও উস্কে দিলেন বিসিবির সাবেক এই পরিচালক। ইলেকশনে যথেষ্ট ম্যানিপুলেশন হয়েছে, যথেষ্ট সরকারি হস্তক্ষেপ ছিল, সবই ছিল। যেহেতু একটা কেস অলরেডি কোর্টে আছে, তো সেই কেসটা আবার কি পুনরুজ্জীবিত হবে কিনা বা সেটা ডিসিশন কি হবে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে এই বোর্ডের ভাগ্য। এটা তো সময় বলে দিবে আসলে কি হবে না হবে। খালেদ মাহমুদের মতে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত হয়নি, আবার দায়িত্ব নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিশ্বকাপটা খেলতে পারিনি, সেটা আমার জন্য একটা সত্যি কথা বলতে গেলে খুবই কষ্টের একটা ব্যাপার। আমরা ঠিকমতো টেবিলে খেলতে পারিনি, আসলে লেগগুলো ঠিকমতো হচ্ছে না, সেটা সবচেয়ে বড় কারণ। আপনি যতই পিসিএল করেন, অদম্য টুর্নামেন্ট করেন, এগুলোতে আপনি একটা লিমিটেড প্লেয়ারকে খেলাতে পারতেছেন, কিন্তু প্রিমিয়ার লিগে 12টা টিমে প্রায় আপনার যদি আপনি 20টা করে প্লেয়ার ধরেন বা আপনি 15টা করে প্লেয়ার ধরলেও 180টা প্লেয়ার, তারা তো এতগুলো ছেলে তো খেলতে পারছে না। মানে আমি খুব সারপ্রাইজ হয়েছি একটা ব্যাপারেই, যে বোর্ডে এতগুলা ফরমার ন্যাশনাল প্লেয়ার্স, ক্যাপ্টেন্স, যখন টাইমকের ব্যাপারে একটা খারাপ কথা বলা হলো তখন তারা কেউ রিয়্যাক্ট করলো না। বুলবুল ভাই মানে একটা ভালো দল নিয়ে খেলছে না আসলে। তো ওই দলের মধ্যে যদি টিম স্পিরিট না থাকে বা এক দল যদি একটা লক্ষ্য না থাকে, তাহলে ওই দলে কিন্তু কাজ করাটা খুবই কঠিন। যে যার মতন কথা বলছে, যার জন্য খুশি বক্তৃতা দিতে পারছে। সাম্প্রতিক নানা বিতর্কে অনেকেই মনে করেন বিসিবিতে প্রয়োজন নতুন নেতৃত্ব। যে নামগুলো রয়েছে আলোচনায়, তাদের ব্যক্তিত্ব, অভিজ্ঞতা আর ক্রিকেট ভিশন কেমন, সেগুলো নিয়ে নিজের পর্যবেক্ষণও জানান সাবেক এই বিসিবি কর্মকর্তা। ফারুক ভাই যথেষ্ট এক্সপিরিয়েন্স, নো ডাউট। তাইও ভেরি এক্সাইটিং। আমার ওর সাথে বেশ কিছুদিন কথা হয়েছে বেশ কিছু ব্যাপারে। বিপিএল নিয়ে ওর থিঙ্কিং আছে, বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচার ডেভেলপমেন্টে ওর যথেষ্ট ভালো চিন্তা কিছু আছে। লয় ভাই এর আগে বিসিবির প্রেসিডেন্ট ছিলেন, উনিও যথেষ্ট বিজ্ঞ ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্বন্ধে। প্রেসিডেন্ট যাতে তার নিজের গার্ডস নিয়ে কাজ করেন। আবার ওই বোর্ড ডিরেক্টরের মধ্যে যেটা পঞ্চপাণ্ডব
এরকম না হয়ে যায়। ভবিষ্যতে আবারও দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সুজন। পাওয়ার থাকবে যারা কাজ করবে বেশি, কারণ মাকসুদ আলম খান, সময় সংবাদ, ঢাকা। খুব দ্রুতই দেশের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। ক্রীড়া মন্ত্রণালয় আর বিসিবির যৌথ উদ্যোগে চলছে তার নামে থাকা মামলা নিষ্পত্তির কাজ। বুধবার কক্সবাজার গিয়ে এমন মন্তব্য করেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এদিন কক্সবাজার স্টেডিয়াম নিয়েও নানা পরিকল্পনার কথা জানান বিসিবি কর্তা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সরকার পরিবর্তনের পর সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা চলছে জোরে সোরে। সাবেক টাইগার অধিনায়কের নামে থাকা মামলাগুলো নিয়েও কথা চলছে নীতি নির্ধারণী মহলে। সাকিবের প্রত্যাবর্তনের প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে বলে জানালেন বিসিবির পরিচালক আসিফ আকবর। খুব দ্রুতই এই অলরাউন্ডার ফিরছেন, প্রত্যাশা এই বুট কর্তার। সাকিবের যে আইনগত বিষয়গুলি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল আর সেগুলো রিজিউম করার জন্য আমাদের মন্ত্রণালয় এবং বিসিবি একসাথে কাজ করছে। আমরা খুব আশাবাদী, আমরা খুব দ্রুততম সময় সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। কক্সবাজারে ইয়াংস টাইগার অনূর্ধ্ব-18 টুর্নামেন্টে ফাইনাল দেখতে এসে এসব কথা জানান আসিফ। যে ফাইনালে ঢাকা মেট্রোকে ইনিংস ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। উঠতি তারকাদের খেলা দেখে মুগ্ধতা ঝরে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাবিবুল বাশারের কণ্ঠে। বেসিক্যালি এইখান থেকে যারা যারা ভালো খেলেছেন, যেসব আউট অফ সবার মধ্যে 60 প্লেয়ার চলে আসবেন, তাদের নিয়ে একটা টুর্নামেন্ট হবে রাইট আফটার ইট। ওইখান থেকে আমাদের পরবর্তী যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যেটা হবে সেই প্লেয়ারগুলো এখান থেকে বাছাই করা হবে। এদিন কক্সবাজার স্টেডিয়াম ঘুরে দেখেন বিসিবির কর্তারা। বয়সভিত্তিক আর নারী ক্রিকেট আয়োজন হলেও যেই ভেন্যুতে হচ্ছে না ছেলেদের আন্তর্জাতিক কোনো ম্যাচ। আর এই ব্যর্থতায় জাতীয় ক্রীড়া পরিষদের কাঁধে দায় চাপালেন আসিফ আকবর। এটা একটা আন্তর্জাতিক স্টেডিয়াম বলা হয়, যেটাতে গ্যালারি নেই। তো আমরা বেশ কিছুদিন আগে দেখেছি ক্রীড়া মন্ত্রণালয় একটা প্রজেকশন নিয়েছে এটা আন্তর্জাতিক স্টেডিয়াম করার জন্য, যেখানে অ্যামিউজমেন্ট পার্ক সহ 5 স্টার হোটেল ফ্যাসিলিটি সহ একটা আন্তর্জাতিক স্টেডিয়ামের অবয়ব দেওয়া হবে এখানে। তো এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য গ্যালারি লাগে, অনেক ফ্যাসিলিটিস লাগে, যেটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে শুধুমাত্র এজ লেভেলে খেলাগুলো হচ্ছে এবং নারী ক্রিকেটটা হচ্ছে এখানে। সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে কক্সবাজার কিন্তু নিয়মিত খেলা হচ্ছে, কিন্তু ফোকাসটা হচ্ছে না। এর আগে সোমবার ইয়াংস টাইগার অনূর্ধ্ব-18 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি উপভোগ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। আর ঘুরে দেখেন দেশের অন্যতম নান্দনিক এই ভেন্যুটিও। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। টি-20 বিশ্বকাপের মঞ্চ এখন টগবগে, ফুটন্ত কড়াই। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ব্রিটিশ ভারত লড়াই। একদিকে শিরোপা ধরে রাখার প্রত্যয় টিম ইন্ডিয়ার, অন্যদিকে এক যুগ পর শিরোপার হাতছানি থ্রি লায়নদের। ঘরের মাঝে অপ্রতিরোধ্য ভারত কি পারবে গত বিশ্বকাপে হারের শোধ নিতে, নাকি টানা দ্বিতীয়বার ফাইনালে উঠবে ক্লিনিক্যাল ইংল্যান্ড? জানা যাবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। স্বপ্ন এখন মাত্র 2 ধাপ দূরে। গ্রুপ 1-এ দাপট দেখিয়ে সেমিফাইনালের মঞ্চে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের 5 উইকেটে হারিয়ে সেমিতে পা রাখা সূর্যের দল এখন টগবগে আত্মবিশ্বাসে। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারটা ছিল কিছুটা ধাক্কা, তবে জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয় প্রমাণ করেছে এই কন্ডিশনে ভারতই রাজা। বিশেষ করে ওয়াংখেড়ের চেনা উইকেটে ভারতীয় ব্যাটাররা যেন আরও বেশি ভয়ঙ্কর। ভারতের তুরুপের তাস ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন পাওয়ার প্লেতে 200-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করে প্রতিপক্ষকে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেন তারা। অন্যদিকে মিডল অর্ডারে ভরসা সূর্যকুমার যাদব। 359 রান নিয়ে আসরের অন্যতম সেরা রান সংগ্রাহক তিনি। বোলিংয়ে আর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা জুটির পেস আর সুইং সামলানোই হবে ইংল্যান্ডের বড় চ্যালেঞ্জ। আমি জানি আমরা এখনো নিজেদের সেরা ম্যাচটা খেলিনি। আমার মনে হয় ছেলেরা তাদের সেরাটা ফাইনালের জন্য জমা করে রেখেছে। ইংল্যান্ডকে নিয়ে আলাদা করে পরিকল্পনার কিছুই নেই। তারা কতটা আক্রমণাত্মক সেটা আমরা জানি। প্রতিপক্ষ যখন ইংল্যান্ড, তখন লড়াইটা মোটেও সহজ নয়। হ্যারি ব্রুকের নেতৃত্বে তারা এখন এক ক্লিনিক্যাল মেশিন। গ্রুপ 2-তে প্রতিটা প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে সেমিতে এসেছে থ্রি লায়নরা। মিডল অর্ডারে অধিনায়ক ব্রুক এবং ফিনিশিংয়ে স্যাম কারান, ফিল সল্টরা যে কোনো বোলিং লাইন আপ ধ্বংস করতে সক্ষম। বিশেষ করে আদিল রশিদের ঘূর্ণি এবং লিয়াম ডসনের নিয়ন্ত্রণ ভারতের মিডল অর্ডারকে পরীক্ষায় ফেলবে। আমরা পুরো আসর জুড়ে ভালো ক্রিকেট খেলেছি। ভারতের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমার মনে হয় না ছেলেদের উপর অতিরিক্ত চাপ দেওয়ার কিছু আছে। আমি জানি স্বাগতিক দর্শকরা আমাদের জন্য সময়টা বিষিয়ে তুলবে, কিন্তু এটাকে মাথায় নেওয়া যাবে না।
look to take it to them as much as we can. পরিসংখ্যান বলছে শেষ 5 লড়াইয়ের 4টিতেই জিতেছে ভারত, কিন্তু নকআউট পর্বের চাপ সামলাতে ওস্তাদ ইংল্যান্ড। গতবার অ্যাডিলেডে 10 উইকেটের সেই হারের ক্ষত এখনো তাজা ভারতীয় সমর্থকদের মনে। এই ম্যাচে কি তার প্রতিশোধ নিতে পারবে ভারত, নাকি মুম্বাইয়ের দর্শকদের স্তব্ধ করে দেবে ইংলিশ লায়নরা? ক্রিকেট বিশ্বের চোখ থাকবে ওয়াংখেড়ের 22 গজে। কে হবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালিস্ট? উত্তর মিলবে মুম্বাইয়ে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। মেলানো কর্তিনার প্যারা অলিম্পিক মশাল পৌঁছেছে স্বপ্নের শহর ভেনিসে। 11 দিনের রিলে এখন অন্তিম পর্যায়ে, ইতালিয়ানদের অপেক্ষা উদ্বোধনী আয়োজনে। ইরান যুদ্ধের ছায়া, নিরাপত্তা উদ্বেগ আর টিকিট নিয়ে তুমুল আগ্রহ, সবকিছুর মাঝেই 2026 ফিফা বিশ্বকাপের 100 দিনের ক্ষণ গণনা শুরু হয়েছে। নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে বর্ণিল আলোকসজ্জা উদযাপন করা হয় বিশ্বকাপের 100 দিন কাউন্টডাউন। আলাদা অনুষ্ঠান আয়োজন করা হয় মেক্সিকোতেও। নানা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত সফল আয়োজনের প্রত্যাশা আয়োজক 3 দেশের ফেডারেশনের শীর্ষ কর্তাদের। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ফিফা বিশ্বকাপই পারে পুরো বিশ্বকে ঐক্যবদ্ধ করতে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ঘিরে উন্মাদনা তুঙ্গে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, এই 3 দেশ যৌথভাবে আয়োজন করছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। 48 দল, 16 হোস্ট সিটি আর 1 মাসেরও বেশি সময় ধরে হবে 104টি ম্যাচ। সব মিলিয়ে নজিরবিহীন আয়োজনের প্রতিশ্রুতি দিচ্ছে ফিফা। ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের সাক্ষী হতে কে না চায়? টিকিট নিয়েও তাই দেখা যাচ্ছে তুমুল আগ্রহ। এখন পর্যন্ত 500 মিলিয়ন টিকিটের আবেদন পেয়েছে ফিফা। এবার বিশ্বকাপ সামনে রেখে শুরু হয়েছে 100 দিনের ক্ষণ গণনা। নিউ ইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ফুটবলের শীর্ষ কর্মকর্তারা। ছিলেন নিউ ইয়র্ক নিউ জার্সি হোস্ট কমিটির সিইও অ্যালেক্স লার্সিও। তবে এই আয়োজন ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। এ নিয়ে নানা ধরনের মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। চলমান এই যুদ্ধ বিশ্বকাপে প্রভাব ফেলবে কিনা উঠেছে এমন প্রশ্ন। তবে ফিফা একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজনে কাজ করবে বলে জানান আয়োজক দেশের ফুটবল কর্তারা। অংশগ্রহণকারী সব দেশের জন্য একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজনই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর লক্ষ্য। আমি নিশ্চিত করতে চাই ফিফা ও আয়োজকরা তা বাস্তবায়নে প্রতিশ্রুতি। এটা এমন একটা বিষয় যা ফিফা খতিয়ে দেখবে। আমরা আশা করছি বিশ্বকাপে মেক্সিকোতে সব দেশকেই দেখব। এটা উদ্বেগজনক, কিন্তু আমাদের ফেডারেশন দলের ভালো প্রস্তুতির দিকে জোর দিচ্ছে। টুর্নামেন্টের আয়োজক হিসেবে ফিফার নিরাপত্তা উদ্বেগ আছে, তবে ফিফা এবং সরকারের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। তারাই সবার নিরাপত্তা নিশ্চিত করবে। এদিকে মেক্সিকো সিটিতেও 100 দিনের কাউন্টডাউন উদযাপনে আলোক প্রক্ষেপণ করা হয় তোরো লাতিনো আমেরিকানায়। সংস্কার কাজ চলছে ঐতিহাসিক এস্তাদিও আস্তেকায়। 3টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনে রেকর্ড গড়তে যাচ্ছে এই স্টেডিয়াম। 11 জুন মেক্সিকো সিটি থেকেই শুরু হবে টুর্নামেন্ট, যেখানে স্বাগতিকরা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এদিকে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপ নিয়ে দেখছেন বড় স্বপ্ন। এবারের আসর ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে বলে আশা তার। এই বিশ্বকাপ ঘিরে পুরো বিশ্বে অন্যরকম আগ্রহ দেখতে পেয়েছি। এর আগে কখনোই এমন অভিজ্ঞতা আমাদের হয়নি। 50 কোটিরও বেশি টিকিটের চাহিদা ছিল, কিন্তু আমাদের কাছে বিক্রির জন্য আছে মাত্র 60 থেকে 70 লাখ টিকিট। ভক্তদের জন্য এখনো কিছু টিকিট আছে। আয়োজন দিয়ে আমরা তাক লাগিয়ে দিতে চাই। আমরা বিশ্বকে একত্রিত করব এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের উপলক্ষ দরকার এবং এই বিশ্বকাপ ফুটবলকে ঘিরে পুরো বিশ্বকে অন্যরকম আবেগে একত্রিত করব। যুদ্ধের অনিশ্চয়তা, নিরাপত্তা চ্যালেঞ্জের পরও আয়োজকরা বদ্ধপরিকর সফল একটা বিশ্বকাপ আয়োজনে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাফুফের নারী উইং পিটার বাটলার দ্বন্দ্ব চরমে। 3 ম্যাচ নিয়ে চেয়ারম্যানের মন্তব্যে ক্ষুব্ধ হেড কোচ। প্রেস কনফারেন্সে করলেন সমালোচনা। ভুল বুঝাবুঝি দাবি কিরণের। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ইংল্যান্ড ভারত মহারণ। ওয়াংখেড়েতে প্রতিশোধের মঞ্চ টিম ইন্ডিয়ার। ধারাবাহিকতা ধরে রাখতে চায় 3 লায়ন্স।
এবং ইপিএলে অম্লমধুর সময় আর্সেনাল ম্যানচেস্টার সিটির সিটিজেনদের ড্রয়ের শিরোপার পথে গানাররা ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট ব্যবধান 7-এ নিয়ে গেল আর্তেতা বাহিনী। এই ছিল খেলার সময়ের পর দুপুরের সময় সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ শিমুল। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।